শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নলিতাবাড়ী উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়। এখানে প্রাকৃতিক পরিবেশে গরু পালন হচ্ছে। জেলার ৩ উপজেলার সীমান্ত জুড়ে এবার প্রায় ১৫,০০০ গরু পালনের তথ্য মিলেছে। এর সঙ্গে জড়িত আছে প্রায় ২,০০০ পরিবার। প্রতিদিন খামারিরা ভোরে গরু পাহাড়ে ছেড়ে দেয়। চলতি বছর জেলার কোরবানিযোগ্য গরু আছে প্রায় ৯২,০০০। বিপরীতে চাহিদা রয়েছে প্রায় ৬৪,০০০। বাকি গরু চলে যাবে দেশের বিভিন্ন হাট বাজারে। তবে সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ তৈরি করছে শঙ্কা। এতে সরবরাহ বেড়ে স্থানীয় বাজারে দাম কমে গিয়ে ক্ষতির মুখে পড়বেন খামারিরা। আমাদের এলাকা হলো সীমান্ত পর্যায়ে এলাকা। এখান থেকে যদি আপনার ভারত থেকে গরু ছাড়ে বড় ঈদের আগে, এই গরুগুলা ছাড়লে আমরা মানে ন্যায্য দামটা পাই না। এগুলা যে পরিমাণ খরচ, ওই পরিমাণ আমরা গরুর দাম পাই না। ভারতের গরুগুলো যে বাংলাদেশ না আয়ে তার আমরা সঠিকভাবে গরুর দামটা পাবো। মানে আর খরচ, অনেক খরচ। যদি ভালো একটা দাম পাই তাহলে খুব মনটা খুশি লাগবে, আরো ভালো আগ্রহ থাকবে। এদিকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস পেতে ক্রেতাদের দেশি গরুর উপর আস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। শেরপুর জেলায় প্রতি বছরই তারা উৎপাদন করে থাকে। এই বছর প্রায় ৪,০০০ ফ্যামিলি, প্রায় নিয়ার অ্যাবাউট প্রায় ৩৫,০০০ প্লাস এরকম গরু তারা উৎপাদন করছে কোরবানির যোগ্য বাজারে বিক্রি করার উপযোগী হিসেবে। সীমান্তের চোরাই গরু প্রবেশ রোধে বিজিবির টহল জোরদার ও পুলিশ নজরদারিতে রাখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সামনে ঈদকে কেন্দ্র করে গরু চোরাচালান রোধে আমরা বিজিবিকে বলেছি সীমান্ত এলাকায় যাতে তারা তাদের প্রহরা বৃদ্ধি করে এবং একই সাথে স্থানীয় সরকারের যে অংশ হিসেবে গ্রাম পুলিশ এবং আমাদের যে পুলিশ আছে তারাও চোরাচালান রোধে ব্যবস্থা নিচ্ছে। ঈদকে সামনে রেখে সীমান্তে কঠোর নজরদারি বাড়িয়ে খামারিদের ন্যায্য দাম নিশ্চিতে সরকার ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।